নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল আমরা দেখলাম হুমায়ুন কবির তিনি রীতিমতো 40,000-এর ওপর মানুষজনকে নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করলেন। এই বাবরি মসজিদের শিলান্যাস করা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল। কিন্তু তারপরেও আমরা একটা কথা বলবো যে বাংলার রাজনীতিতে আমরা কিন্তু একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, পরিষ্কার বুঝতে পারছি যে একমাত্র বাংলাতে মুসলিমরা কিন্তু ব্যাপকভাবে ইউনিটি আছে এবং ভীষণভাবে মুসলিমরা কিন্তু একসাথে ইউনিট বলা যেতে পারে। কিন্তু বাঙালিরা যারা হিন্দুত্ববাদী করে বেড়াচ্ছেন তারা কিন্তু কোনো অবস্থাতেই ইউনিটি তাদের মধ্যে নেই এবং দিনে দিনে তারা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আমাদের মাঝে মাঝে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাবে না তো? পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে বাংলাদেশে পরিণত হবে না তো পশ্চিমবঙ্গ? তার অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। গতকালের যে ঘটনা সেটা হচ্ছে কি, হুমায়ুন কবির তিনি জেদ করেছিলেন যে তিনি একটি বাবরি মসজিদ করবেন। কোথায়? না, মুর্শিদাবাদের বেলডাঙায়। এবং সেখানে তিনি কিন্তু গতকাল শিলান্যাস করেছেন। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তারা বুঝবেন, এই ব্যাপারে তারা কোনো হস্তক্ষেপ করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রচুর ধমকি চমকি অনেক কিছু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু কোনো কিছু করেননি এবং তিনি কিন্তু চুপচাপই ছিলেন। এবং গতকাল যেটা আমরা দেখলাম, লোকে লোকারণ্য মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু একেবারে হুমায়ুন কবিরের পাশে থেকে তারা কিন্তু শিলান্যাস করলেন এবং মঞ্চ থেকে বিভিন্ন রকমের ভাষণ প্রদান করলেন হুমায়ুন কবির। এবং তার সাথে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরাও তারাও সেখানে পৌঁছে গেছিলেন এবং সেখান থেকে তারাও কিন্তু রীতিমতো হুমায়ুন কবিরের সাথ দিয়েছেন এবং হুমায়ুন কবিরের সাথে থেকেছেন মুসলিম সম্প্রদায়ের, বারবার বলছি মুসলিম সম্প্রদায়ের যারা আইনজীবী তারা কিন্তু সেখানে পৌঁছেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, বাবরি মসজিদ যেখানে সেখানে করা যায়, যখন তখন যেখানে খুশি। বাংলার যে রাজনীতির প্রেক্ষাপট তাতে কিন্তু এটাই বলছে যে বাংলাতে যখন যার ইচ্ছে হবে, যা খুশি ইচ্ছে হবে সে সেটাই করতে পারবে, যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিচ্ছেন। তাহলে আশা ভরসা কি বিজেপি? আমরা দেখলাম কালকে বিজেপির বেশ কিছু নেতা নেত্রীরা বিরোধিতা করেছে, কিন্তু সেই বিরোধিতার মধ্যে কিন্তু সেই ধরনের জোর, সেই জিনিস কিন্তু আমরা দেখলাম না। আবার বিজেপির একটা অংশ যেটা হচ্ছে আরএসএস, সেই আরএসএস এর আইনজীবীরা কিন্তু এই হুমায়ুন কবিরের সাথ দিচ্ছেন। এখন বিজেপির পক্ষ থেকে, আরএসএস এর পক্ষ থেকে বলা হচ্ছে যে ওরা আরএসএস এর লোক কিনা আমরা জানি না, আমাদের কাছে সেরকম কোনো খবর নেই, তারা হতেই পারে আরএসএস এর নয়, তাই তারা সেখানে গেছেন। কিন্তু এই ধরনের কথা বলে আদৌ কি বিজেপির কোনো লাভ হবে? বিজেপি যে জিনিসটা করতে চাইছে বা তৃণমূল কংগ্রেস যে জিনিসটা করতে চাইছে সেই জিনিসে পশ্চিমবঙ্গের কি আদৌ কোনো লাভ হবে? এই প্রশ্ন কিন্তু উঠছে। এমনকি গতকালের সভা থেকে রীতিমতো বলা হয়েছে যে এই বাবরি মসজিদ যখন তৈরি হয়ে যাবে বেলডাঙাতে, তার উদ্বোধনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডেকে সেই উদ্বোধন করানো হবে। এই ঘোষণাও কিন্তু করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে। দেখুন, মুসলিমরা মুসলিমদের পাশে আছে, তাতে কোনো অসুবিধা নেই,
কিন্তু হিন্দুরা কি হিন্দুদের পাশে আছে? এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টত বলা যেতে পারে নেই। এবং সেই নেইটাই কিন্তু বাংলাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই জিনিস কিন্তু বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। কেন না? রাজনৈতিক মদত। বিজেপি বলছে যে বাবরি মসজিদে আমাদের আপত্তি আছে, অথচ সেই জোর, সেই জোশ তা কিন্তু নেই। তার কারণ কোথাও কি বিজেপির সাথে সেটিং? হুমায়ুন কবিরের, হুমায়ুন কবিরকে দিয়ে বিজেপি এই কাজটা করাচ্ছেন। আমরা হয়তো ভাবছি তৃণমূল করাচ্ছে, কিন্তু উল্টে এটা হবে না তো যে বিজেপি হুমায়ুন কবিরকে দিয়ে এই কাজটা করাচ্ছেন যাতে মুর্শিদাবাদে অন্তত বিজেপির ভালো মতন খাতা খোলে? তা না হলে হুমায়ুন কবির বারবার করে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু বিষোদ্গার হচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আগামী বিধানসভার পর দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা। এই ধরনের বাক্যলাপও কিন্তু শোনা যাচ্ছে। এটা হচ্ছে একটা দিক। আবার আরেকটা দিক কিন্তু বলছে যে তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা কিন্তু চেষ্টা করলে আটকাতে পারতেন, প্রশাসনিক ভাবে তারা কিন্তু আটকাতে পারতেন, কিন্তু তারা আটকালেন না। কেন? তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কিন্তু থাবা বসিয়েছে বিজেপি। মমতা ব্যানার্জি চাইছেন যেন তেন প্রকারণ সেই ভোট ব্যাংক যাতে তার কাছ থেকে সরে না যায়। তাই মুর্শিদাবাদে এমন একটা খেলা করো যার ছায়া, যার প্রভাব সারা পশ্চিমবঙ্গ জুড়ে পড়বে। এবং সেই কারণে তিনি কি করলেন? হুমায়ুন কবিরকে দিয়ে বলাতে শুরু করলেন। দেখুন, কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি ইচ্ছে করতেন তাহলে কিন্তু অনায়াসে এই বাবরি মসজিদ আটকাতে পারতেন শিলান্যাস করা থেকে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন না। কারণ কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্টত রাজ্য সরকারের ওপর ছেড়ে দিয়েছিলেন, তারপরেও কিন্তু তিনি চাইলেন না। কারণ শুধু হুমায়ুন কবির নয়, হুমায়ুন কবির হচ্ছে একটা মোহরা। হুমায়ুন কবিরের সাথে যারা সাথ দিচ্ছেন তারা একটা মোহরা। আগামী দিনে প্রমাণিত হয়ে যাবে বাংলার রাজনীতিতে এক বিরাট অঙ্ক, সেই অঙ্ককে কষে এগোনো হয়েছে। হুমায়ুন কবির তাকে আটকালো না কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? যেখানে তিনি এত কিছু বললেন, গদ্দার বললেন, এই বললেন, সেই বললেন। এমনকি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তারাও বলেছিলেন যে হুমায়ুন কবির গদ্দার, অথচ যেই মসজিদ হচ্ছে সে কিন্তু একেবারে সেখানে গিয়ে পৌঁছে গেলেন। এবং মসজিদ হওয়ার যখন থেকে শুরু ঘোষণা করলেন তখন থেকে হুমায়ুন কবিরের পক্ষে নিয়ে নিলেন। মানে কি, পশ্চিমবঙ্গে এত বড় একটা ধান্দাবাজের রাজনীতি চলছে যেখানে সাধারণ মানুষের কথা ভাবা হচ্ছে না। সাধারণ মানুষ কিভাবে চলবে, সাধারণ মানুষ কিভাবে এগোবে, সাধারণ মানুষের কাজকর্ম কিভাবে হবে, সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। শুধুমাত্র ধর্মের সুড়সুড়ি দিয়ে, ধর্মকে উস্কিয়ে আমি আমার ফায়দা তুলবো, আমি আমার ফায়দা তুলবো, এই জিনিস কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভীষণভাবে ইনজেকশনের মতন, বিষ ইনজেকশনের মতন প্রয়োগ করে দেওয়া হয়েছে প্রতিটা মানুষের মধ্যে। এবং যার ফলে পশ্চিমবঙ্গের কোনো দিশা নেই, আজকে কাজকর্ম নেই, আজকে কোনো উন্নয়ন নেই, কোনো শিল্প নেই, এই নিয়ে কারোর মাথা ব্যথা নেই। কিন্তু মসজিদ করার জন্য দৌড়ে চলে যাচ্ছেন কলকাতা ছেড়ে মুর্শিদাবাদে। কেন না? প্রচার পাবো, প্রচারের আলোতে থাকবো, সাধারণ মানুষকে বোকা বানাবো। আর কতদিন, আর কতদিন সাধারণ মানুষ বোকা বেনে থাকবে? মানুষকে বুঝতে হবে, ইকুয়েশন বুঝতে হবে, ফর্মুলা বুঝতে হবে, অঙ্ক কি আছে রাজনীতির সেটা বুঝতে হবে। আর সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো দিক দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ আবার একটা বাংলাদেশে পরিণত হবে না তো।
কারণ যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষের বৃদ্ধি হচ্ছে এবং যেভাবে তারা যেটা মনে করছে সেটাই করবে, এই জিনিস যদি চলতে থাকে, আপনারা জানেন যে ফিরহাদ হাকিম বলেছিলেন যে 50% মানুষ মুসলিম হয়ে যাবে এবং আগামী দিনে উর্দু পড়ানো হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ওপরে কিন্তু ভীষণভাবে আলোকপাত করতে হবে বাংলার রাজনীতিবিদদের। আজকে বিজেপির নেতা নেত্রীরা হয়তো মনে প্রাণে চাইছেন, কিন্তু কিছু করার নেই, তাদের হাতে নেই কিছু। মমতা ব্যানার্জি সূক্ষ্মভাবে খেলে দিলেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়ার জন্য অনেকটা এগিয়ে দিলেন তিনি। আগামী দিনে পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশে পরিণত হয়, তাহলে কোনো বিস্ময় থাকবে না, কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকবে না। কারণ আমরা হিন্দুরা, আমরা বাঙালিরা, আমরাই কিন্তু সহযোগিতা করছি বারবার করে ভোট দিয়ে তাকে জিতিয়ে। তাই এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এলোমেলো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কে ঠিক বলছে, কে বেঠিক বলছে, কোনটা হলে ভালো হবে, কোনটা হলে খারাপ হবে, এই জিনিস কিন্তু একেবারে গুলিয়ে দেওয়া হয়েছে বাংলার রাজনীতিতে, বাংলার মানুষকে। এবং সেটা শুধু যে রাজনীতিবিদরা করছেন তা নয়, শুধু রাজনীতিবিদরা করছেন তা নয়, তার সাথে আইনজীবীরা আছেন, তার সাথে বুদ্ধিজীবীরা আছেন, তার সাথে রাজনীতি বিশেষজ্ঞরা আছেন, রাজনীতি বিশ্লেষকরা আছেন, প্রত্যেকে মিলে কিন্তু এই কাজটা করছেন। এবং যার ফলে মানুষ কিন্তু একেবারে বুঝে উঠতে পারছে না যে তারা কি করবেন। আজকে বলুন, 40,000-এর ওপর লোক হুমায়ুন কবিরের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত, কলকাতা হাইকোর্টের আইনজীবীরা উপস্থিত। কেন না, সেখানে বাবরি মসজিদ হবে। কেন সেখানে হবে বাবরি মসজিদ? কিসের জন্য হবে? কোন কারণে হবে? কোনো দিশা নেই, কোনো ঠিক ঠিকানা নেই, কোনো কারণ নেই। হুমায়ুন কবিরের ইচ্ছে হয়েছে তাই তিনি করবেন। কালকে হয়তো বিজেপির শ্রমিক ভট্টাচার্যের ইচ্ছে হবে পশ্চিমবঙ্গে একটা রাম মন্দির হবে। পশ্চিম হয়তো আমাদের বিমান বসুর ইচ্ছে হবে, তারপরে হয়তো কংগ্রেসের কারোর ইচ্ছে হবে। যা খুশি তাই হতে পারে বাংলাতে। বাংলা চলছে এলোমেলো ভাবে, বাংলা চলছে দিশাহীন ভাবে। তাই বাংলার মানুষকেই সজাগ হতে হবে এবং বাংলার মানুষকেই এগিয়ে আসতে হবে হাল ধরতে। কোনো রাজনৈতিক নেতা নেত্রী নয়, কোনো আইনজীবী নয়, কোনো বুদ্ধিজীবী নয়, কোনো রাজনৈতিক বিশ্লেষক নয়। নিজেদের মাথা দিয়ে নিজেদেরকে ভাবতে হবে, আমরা কি করব, আমাদের অস্তিত্ব টিকে থাকবে না আমরা বিলীন হয়ে যাব, এটা আমাদের প্রথম ভাবতে হবে। আর পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ হতে দেব না হতে দেব না। যদি হতে দিই তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে যেমন বাংলাদেশ থেকে বাঙালিদেরকে খেদিয়ে তাড়াচ্ছে, আক্রমণ করছে। একটা সময় বাংলাদেশে প্রচুর দুর্গাপুজো হতো, এখন অত দুর্গাপুজো হয় না। গুনে গুনে দেখতে হবে কটা দুর্গাপুজো হচ্ছে। তাই আগামী দিন পশ্চিমবঙ্গে এরকম হবে যে কটা দুর্গাপুজো হতো পশ্চিমবঙ্গে আর এখন কটা হচ্ছে। সেই জায়গায় আমরা যেতে চাইছি কি চাইছি না, সবটাই কিন্তু আমাদের হাতে আছে, সবটাই কিন্তু আমরা পারি। তাই আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি করব। দর্শক, আমরা আজকে আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।